হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় ভাই ও আপুরা? আশা করি ভালো আছো। বন্যার্থ মানুষের জন্য তোমরা তো অনেকেই দুশ্চিন্তা করতেছো জানি। তো আমার একদম মনটা ভালো ছিল না, ভাবছি আজকে ভিডিও আপলোড দিব না। তো ভাবলাম যে তোমাদের সাথে যদি একটু শেয়ার করি তাহলে যদি মনটা একটু ভালো হয়। তো পেঁয়াজের খোসাগুলো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ফুল গাছে দিয়ে দিচ্ছিলাম। যে কোনো ফুল গাছ, ফল গাছে বীজ দেওয়া পানি, চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানি দিলে ফুল ফল ভালো হয়। আর ভিতরের গাছগুলো একদমই শুকিয়ে রয়েছে। ছাদের মধ্যে বারান্দার মধ্যে একদম গাছগুলো শুকিয়ে আছে, বৃষ্টির পানিতে ভিজেনি, বাইরের গাছগুলো ভিজেছে। আপনাদের ভাইকে বলেছিলাম যে গাছে পানি দিতে হবে, বললো যে বৃষ্টি হয়েছে আবার গাছে পানি দেওয়া লাগবে না। বললাম যে ভিতরের গাছগুলো তো শুকিয়ে আছে, তো আসেনি। তো আমি চলে আসলাম। তো যে গাছগুলো শুকিয়ে রয়েছে সেই গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছিলাম। আর ফুলগুলো দেখে একটু মনটা ভালো হচ্ছে, আর তোমাদের সাথে কথা বলতে পেরেও আমার অনেকটা মন একটু ভালো হয়েছে। তো মনটা ভালো ছিল না, শুধু গাছে পানি দিয়েছি আর রান্নাবান্নাটাই করেছি, আর কিছুই করিনি আজকে। এই তো গড় বাজার ছিল না, শুটকি দিয়ে ফ্রোজেন করা কাঁঠাল বিচি ছিল, সেটা দিয়ে ভুনা করব, আর আলু ভর্তা করব, আর গুঁড়া মাছ ছিল সেটা চচ্চড়ি করব। তো শুটকিটা আমি প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজের সাথে। আমি এরকম করে ভেজে নেই, আলাদা করে ভাজিনি। ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে এখন পানি দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। শুটকিটা আমি এরকম করেই রান্না করি, কে কীভাবে রান্না করো জানি না, তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো। শুটকিটা অনেক মজা হয়েছিল। তো বন্যার্থ মানুষের কথা বলতেছিলাম, দিন দিন বন্যা তো আরও বেড়েই যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের সাথে পশু পাখিরাও ভাসছে। কত কত মানুষ, প্রায় 3 লক্ষ মানুষ বন্যায় কবলিত পড়েছে। তো তাদের জন্য আমরা যে যেখানে থেকে পারবো সাহায্য করব, যে যারা পারবে তারা সাহায্য করবে, আর যারা পারবে না তারা তো দোয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। দূর থেকে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে। অনেকে অনেক দিক থেকে ত্রাণ বিতরণ করতেছে। আর হেলিকপ্টার দিয়ে ফেনী থেকে একজন 28 দিনে নবজাতককে উদ্ধার করা হয়েছে, এর সাথে মানুষকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীরা তো তা বন্যার্থ মানুষের কাছে আছে, আর সাধারণ মানুষরাও অনেকেই গেছে। মোবাইলটা খুললে দেখা যায় যে শুধু বন্যার পরিস্থিতি। সুন্দরবনেও নাকি এখন জোয়ারের পানি অনেক আসতেছে, কিছু করার নেই। অনেকটা মন খারাপ, ভালো লাগে না এইসব কথা শুনলে বা দেখলে, অনেক খারাপ লাগে। তো রান্না বান্না করতে হবে, খেতে হবে, যত যাই হোক রান্না তো করতে হবে পেটের দায়ে। তো কিছু করার নেই, এর জন্য রান্না করতেছি। বসে রান্না করার ভালো লাগতেছিল না, এর জন্য হাতে মাখিয়ে এখন গুঁড়া মাছটা বসিয়ে দিব সব উপকরণ দিয়ে। তো প্রথমে কাটাকুটা করে নিয়েছি আর ধুয়ে এখন গুঁড়া মাছগুলা বেগুনের সাথে চচ্চড়ি করব। বেগুনের মধ্যে দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে অল্প পরিমাণে রসুন দিয়েছি, লবণ, হলুদ, মরিচ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব, যেন বসে না থেকে রান্না করা যায়। এর জন্য আমি হাতে মেখে আজকে রান্না করতেছি। আর গুঁড়া মাছটা দেখা যায় হাত দিয়ে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে। হাত দিয়ে মাখানো তরকারি কিন্তু অনেকই ভালো লাগে, কিন্তু ওর বাবা খেতে চায় না, এর জন্য আমি কষিয়েই বসাই অনেক সময়। আজকে মন ভালো লাগতেছিল না, এর জন্য হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আস্তে আস্তে, কারণ গুঁড়া মাছটা এত জোরে জোরে নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তো একটু হালকা আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো হয়ে গেছে, আমি একদম পানি শুকিয়ে ফেলেছি, চড়চড়ি করে ফেলেছি গুঁড়া মাছটা। তো গুঁড়া মাছটা হয়ে যাওয়ার পর পাশের আন্টি আমরা দিয়েছিল যে দুপুরবেলা একটু টক খেলে ভালো হবে, আজকে একটু রোদ উঠেছে,
আর বন্যারও যদি একটু উন্নতি হয় 2-3 দিনের মধ্যে নাকি একটু উন্নতি হবে, সেটা জানিয়েছিল। তো গোসলের আগে একটু আমড়া ভর্তা খেলে একটু ভালো হবে, গোসলের পরে খেলে দেখা যায় ভালো লাগবে না, বা টক জাতীয় খাবারগুলো দুপুরে খেলেই ভালো লাগে। তো ম্যাম ছিলে ভালো করে মরিচ লবণ দিয়ে মেখে সবাই মিলে খাবো, তাই মেখে নিচ্ছিলাম। গোসলের আগেই কিন্তু খাচ্ছিলাম। তো মেয়েদের চুল টুল আউলা ঝাউলা, বললাম যে খেয়ে নাও, বললো যে গোসল করব না, বললাম যে আগে টকটা খেয়ে নাও তারপর গোসল করো। আর ওদেরকে বলতেছিলাম যে তোমরা তো এখানে বসে খেতে পারতেছো, আর অনেক ভাই আপুরা আন্টিরা, অনেক বাবু পশু পাখি পানিতে ভাসছে। বললো যে হ্যাঁ দেখছি তো আম্মু, অনেক কষ্ট পাইতেছে ওরা। আবার তো অনেক মানুষ মারাও গেছে পানিতে, মরা মানুষও দেখলাম ভাসতেছে। টিন মিন বাড়িঘর ভেঙে যাচ্ছে, ফসলাদি তো অনেকে নষ্ট হয়ে গিয়েছে। ফসলে এখন তো আবার সবজির দামও বেড়ে গিয়েছে। তো কিছু করার নেই, মধ্যবিত্তদের তো অনেক কষ্ট হয়, তারা হাতও পাততে পারে না, আর কষ্ট করে চলতে হয়। তো আমরা খাওয়ার পর গোসল টোসল করে খাইয়ে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বিকালে সব গৃহিণীদের তো একটাই চিন্তা, বিকালের নাস্তায় কী দিব। তো ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম মেয়েদেরকে সস দিয়ে খাওয়ার জন্য। আর কড়াইটা দেখে ভাববেন না যে কড়াইটা কি কালো, লোহার কড়াই কিন্তু এরকমই হয়, কালোই থাকে। সবাই ভালো থাকবে।